দ্রুতই বাড়ছে উষ্ণতম দিনের সংখ্যা। সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার ৬৬% মানুষ অতি উষ্ণ তাপমাত্রার ঝুঁকিতে আছে। ১৯৭৯ থেকে ২০২১ সালের মধ্যে প্রতি এক দশকে গ্রীষ্মকালে এ ধরনের দিনের সংখ্যা ১ থেকে ৩ দিন করে বাড়ছে। এর মধ্যে বাংলাদেশের দক্ষিণ পূর্ব এলাকায় তাপমাত্রা বেড়েছে সবচেয়ে বেশি। আন্তর্জাতিক এক গবেষণা মতে তীব্র তাপপ্রবাহে মৃত্যু ঝুঁকি বেড়ে যায় অন্তত ২২%। গরমে অধিক শ্রমে নানা রোগে আক্রান্ত হয়ে স্বাভাবিক কর্মক্ষমতাও হারায় মানুষ। অনেক গরম, প্রচুর গরমে আগুনের সামনে থাকা মন চায় না। খুব কষ্টের উপর চলে দেখা যায়। এই যে দিন আনা দিন খাওয়া মতন যারে বলে এক প্রকার। কৃষিক্ষেত্রে যদি চিন্তা করি, আমাদের কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হচ্ছে, কারণ আমরা বৃষ্টি যেহেতু হচ্ছে না, যার কারণে ফসলের যে গ্রোথ হওয়া উচিত ছিল এর পরিমাণটা আর কি কমে আসে। চলমান তাপপ্রবাহের কারণে ঢাকা সহ দেশের ৫ জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে প্রাথমিক বিদ্যালয় খোলাই থাকছে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। বৃষ্টি না হওয়ায় একদিকে খরা, অন্যদিকে তীব্র তাপপ্রবাহের বিরূপ প্রভাব। এ অবস্থায় ফলন বিপর্যয় নেতিবাচক প্রভাব ফেলতে পারে জাতীয় অর্থনীতিতে। আমাদের দেশে যে ফসল হয় সেগুলো হাই টেম্পারেচার, আমরা বলি 35-এর উপরে গেলে টেম্পারেচার, 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলে হাই টেম্পারেচার বলি। তবে এখন তো 38, 30, 40 অনেক জায়গায় ক্রস করে গেছে। এগুলো আমাদের যে ক্রপ সেগুলো টলারেন্সি ক্যাপাসিটি এত নাই। ফলে এই টেম্পারেচারে আমাদের গাছ যদি যায়, গাছ একটা স্ট্রেস অবস্থায় পড়ে। বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সৃষ্টির জন্য প্রাকৃতিক কারণের পাশাপাশি মানব সৃষ্ট জলবায়ু বিপর্যয়ও অনেকটাই দায়ী। লাস্ট 10 থেকে 12 বছরে এই সংখ্যা অনেক বেড়ে গেছে। এটা আগে যেমন ছিল আপনার এপ্রিল মে মাস এবং জুন মাস বর্ষা শুরু হলে এটা শেষ হয়ে যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটা দীর্ঘ সময় ধরে থাকে। ঢাকা সিটির কথা যদি চিন্তা করি, এখানে প্রচুর পরিমাণ বিল্ডিং হচ্ছে। যেমন দেখা যাচ্ছে আগে যেসব খোলা জায়গায় নদী নালা এবং পুকুর ছিল সেগুলো আমরা ভরাট করে ফেলছি। অপরিকল্পিত শহরে বাতাস ঠিকমতো প্রবাহিত হতে পারে না, ফলে গরমের কষ্ট বেশি হয়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।